ভালো হয়েছে, ভোলাদার কাছ থেকে এই ছবিটা সময় মতো চেয়ে নিয়েছি। এখন আলিয়া ম্যাডাম আমাকে আর বাড়ি থেকে বার করতে পারবেন না। এটা তোমার স্বামী? হ্যাঁ, উনি আসতে পারেননি, তাই আমি ওনার ছবি চেয়ে পাঠিয়েছিলাম। এখন তো আপনারা সবাই বিশ্বাস করবেন যে আমি বিবাহিত। দেখুন, পুজোর সময় হয়ে গেছে। মা, তুমি এখানে এসে বসো। এই নাও, বসো। এসো। এই নিন সিঁদুর। এটাকে আপনি আপনার স্বামীর ছবিতে ছুঁয়ে নিজের সিঁথিতে দিন। তারপর নিজের স্বামীর নামের প্রথম অক্ষর লিখুন। স্বামীর নামের প্রথম অক্ষর? ফটো থাকলে তো নামটাও থাকবে, তাই না? হ্যাঁ, আছে তো। আয়ুষ্মান? এই মেয়ে, তোমার স্বামীর নাম আ দিয়ে শুরু হয়? কি নাম ওর, বলো? এমনিতে তো ওর বরের নাম লেখার কথা ছিল, কিন্তু ও তো দেখছি ওর মালিকের নামে লিখেছে, আদিয়া আয়ুষ্মান। আরে বড় বউ, মাথা মোটা, শুধু কথা বলতেই শিখেছো, কি বলতে হয় সেটা শেখোনি। এই মেয়ে, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলছো না কেন ওর নাম কি? বলো। আসলে আমি আমার স্বামীর নাম নিতে পারবো কেন না। নিতে পারবে না? আমাদের গ্রামে নিজের স্বামীর নাম নেওয়া যায় না। ঠিক আছে, নাম বলতে না পারলে লিখে দেখাও। ঠাকুরমশাই, নোটপ্যাড দিন, লেখো। ধরো। কিন্তু আপনি আমার স্বামীর নাম জেনে কি করবেন? আপনার তো এটাই জানার ছিল না যে আমি বিবাহিত কিনা। তো এই তো সেটার প্রমাণ, এই তো ছবি, দেখুন। তাহলে এখন নামের সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে, কারণ আমায় জানতে হবে যে একজন কাজের মেয়ে হিসেবেই তুমি এই বাড়িতে রয়েছো। অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখছো না তুমি।
আমি এটা জানতে চাই যে এই আ দিয়ে আয়ুষ্মান হয় নাকি অন্য কিছু, নাকি তুমি নাটক করছো? আরে শুধু কি ওনার নামেই আ অক্ষরটা আছে? কত মানুষের নামে আ অক্ষর আছে, যেমন আকাশ, আশিস, আশুতোষ। আমার স্বামীর নামের অক্ষরও আ দিয়ে শুরু। হ্যাঁ, তো নামটা বলো না, লোকানোর কি আছে? এই মেয়ে, তোমার স্বামীর নাম বলতে তোমার অসুবিধাটা কোথায়? লুকোচ্ছ কিছু? আমি কিচ্ছু লুকোচ্ছি না। এই ক্ষেত্রে আমি অসহায়। আমি নিজের স্বামীর নাম নিতে পারবো না, না হলে পাপ হবে। একটা কাজ করো, স্বামীর সঙ্গে আমার কথা বলাও। ফোনটা দাও তোমার। ফোনটা দাও। আরে ভাবছেটা কি? এদিকে এসো। এই নাও, এই নাও, ফোন করো, ফোন করো। না, আমি ওনাকে ফোন করতে পারবো না। উনি আমার উপর রেগে আছেন, তাই এখন উনি আমার সঙ্গে কথা বলতে চান না। আমার তাতে কিচ্ছু যায় আসে না। ফোন করো তুমি এক্ষুনি। আমিও তোমার স্বামীর সঙ্গে কথা বলতে চাই। সেদিনও কিন্তু ওর সাথে আমার কথা হয়নি। আমি শুধু জানতে চাই যে ও আজ এলো না কেন। ফোন করো। কি নামে সেভ করা আছে ওর নাম্বার? এক মিনিট, আদিয়া তো এখানে কোনো নামই সেভ করা নেই। কি নাম দিয়ে সেভ করেছো নিজের স্বামীর নাম্বার? গোয়েনা যেন ডাক্তারবাবু নামে সেভ না করে নাম্বারটা। আলিয়া ওতে ডায়াল করলেই বুঝতে পেরে যাবে ওটা আমার নাম্বার। এই যে ওনার ফোন নাম্বার। তুমি নিজের স্বামীর নাম আমার ভগবান এই নামে সেভ করেছো? আমার স্বামী আমার কাছে আমার ভগবানের মতো, তাই জন্যেই এটা লিখেছি। তোমার স্বামীকে ফোন করো। উফ, বাঁচা গেল। সেদিন পিসিমা যখন আমাকে দিয়ে ফোন করিয়েছিলেন, তারপরেই আমি ডাক্তারবাবুর নাম্বার আমার ভগবান বলে সেভ করেছিলাম ফোনে। আর যতক্ষণ ডাক্তারবাবু নিজে থেকে না বলবেন যে আমি ওনার স্ত্রী, আমি এই সত্যিটা কাউকে বলতে পারবো না। আরে এটা আবার কার ফোন বাজছে? আরে ওই ফোনটা। ওটা তো আমারই ফোন বাজছে। মনে হচ্ছে গয়নাই ফোন করেছে। আরে এটা তো আমার ফোন। আয়ুষ্মান, আমি যমুনার হাজবেন্ডকে ফোন করলাম, তো তোমার ফোনটা কেন বাজলো? আয়ুষ্মান, আরে যমুনা না, দাদাকে আমি ফোন করছিলাম। তুমি ফোন কেন তুলছো না? হ্যাঁ হ্যাঁ। এ কি, দ্বিতীয়বার ফোন করলাম তো বিজি দেখাচ্ছে। দাদা ওই মিস্টার তিয়াগি ফোন করেছিলেন হসপিটাল থেকে। ওনার কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। প্লিজ গিয়ে কাজটা সেরে নাও। হ্যাঁ আমি গিয়ে কথা বলে আসছি। এইবার তোমার স্বামীর ফোনটা লাগলো না, তার মানে এই নয় যে আমি তোমাকে ছেড়ে দেব। তোমার স্বামীর সঙ্গে কথা বলে ছাড়বো আমি।